এই বিউটিফুল অ্যারাবিক ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করলাম চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। তো প্রথমে আমি একটা রম্বস ড্র করে নিয়েছি, তারপরে রম্বসটাকে আমরা ফিল করে দেব। তো আমি এখানে রম্বসটাকে ফিল করে দিলাম, তারপর তার ভিতর দিকে জিগজ্যাগ লাইন ক্রিয়েট করে নেব। তা আমি এখানে ডবল জিগজ্যাগ লাইন ক্রিয়েট করেছি এবং তারপর আমি রাউন্ড সার্কেল করে নিয়েছি। তারপরে সার্কেলের ভিতরে আমি আবার জিগজ্যাগ লাইন ড্র করে নেব, তারপরে সার্কেলটাকে ফিল করে দেব। তারপরে আরেকটা আমি সার্কেল করে নিয়েছি, তারপর এখানে ছোট ছোট হামস আমি ক্রিয়েট করে নিয়েছি, তারপর ছোট ছোট আবার ডট দিয়ে দিয়েছি। তো ডটগুলোকে আবার কিন্তু আমি এখানে কভার করে দেব। তারপরে আবার আমি এখানে জিগজ্যাগ লাইন তো ক্রিয়েট করবই, তার সাথে আবার সার্কেল ক্রিয়েট করে নিয়েছি, রাউন্ড সার্কেল। তার ভিতরে আবার জিগজ্যাগ লাইন ক্রিয়েট করব, তার উপর দিয়ে আরেকটা আমি জিগজ্যাগ লাইন ক্রিয়েট করে দেব। তারপরে ছোট ছোট এখানে হামস আমি আবার ক্রিয়েট করব, কারণ যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হামস ক্রিয়েট করলে ডিজাইনটা আরও বেশি দেখতে ভালো লাগে। তো আমার বেশিরভাগ ডিজাইনে হামস, লোটাস, রোজেস এবং জিগজ্যাগ তো থাকেই। তারপরে আবার এখানে ডট দিয়ে দেব, তারপরে আবার রম্বস ড্র করে নেব, তারপরে আবার ছোট ছোট এখানে হামস আমি ক্রিয়েট করে নেব, তারপরে রম্বসটাকে ভিতর থেকে আবার ফিল করে নেব। তো ফিল করে নিলে কি হয়, ডিজাইনটা আরও বেশি ভালো দেখতে লাগে। তারপরে আবার এখানে আমি ডট দিয়ে দেব, তারপরে এখানে তিনটে ছোট ছোট আমি রোজেস ড্র করে নেব, কারণ রোজেসের ক্ষেত্রে একটা বা দুটো রোজেস ড্র করলে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা ভালো দেখতে লাগে না, সেই জন্য আমরা এখানে তিনটে রোজেস ড্র করে নেব। তারপরে রোজেসের যে গ্যাপটা আছে, তো সেই গ্যাপ বরাবর এখানে আমি এখানে লিভ ড্র করে নেব, তারপরে আবার এক সাইড থেকে একটা লং একটা লিভ ড্র করে নেব। এখানে অন্য ডিজাইন করা যেতেই পারতো, বাট আমি কিন্তু এখানে লিভই ড্র করে নিয়েছি। তো তারপরে রোজেস আর লিভগুলোকে আমি কিন্তু ফিল করে দেব। তো এইভাবেই আমার ডিজাইনটা আমি আজকে ক্রিয়েট করেছি। তো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ডিজাইনটা যেমন খুব ইজি এবং ডিজাইনটা করতেও খুবই ইজি লাগবে তোমাদের। তো আশা করি ডিজাইনটা ভালো লেগেছে।